এই এআই এটাকে অনেকে বলতেছেন এটা দাজ্জালের অস্ত্র, দাজ্জাল এই অস্ত্র দিয়েই ঘায়েল করবে। তা আমরা তো মনে করি না আমার হাতে মোবাইল, পুরো বিশ্ব আমার হাতে, বিশ্ব আমার হাতে না, আমি ওদের হাতে। তারা আমাদেরকে যেভাবে নাচাচ্ছে আমরা সেরকম নাচতেছি। আমি কি চিন্তা করতেছি সেটাও তারা জানে। আমি মোবাইল হাতে আমি কি চিন্তা করতেছি সব তারা জানে। তো এই মাইক্রোচিপ যেটা, সেটার মাধ্যমে পুরো বিশ্বকে তারা একসময় এই কারেন্সির মাধ্যমে, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে, মাইক্রোচিপের মাধ্যমে পুরো বিশ্বকে তারা একসময় আয়ত্ত করবে। সেটা অলরেডি অস্ট্রেলিয়ার মধ্যে তারা পরীক্ষামূলক, জার্মানির মধ্যে, ডেনমার্কের মধ্যে, এই ধরনের ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে তারা অলরেডি এটা চালু করে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যিনি আবিষ্কার করেছেন তিনি নিজেই গুগল থেকে আফসোস করে এটা যে মানব জাতির জন্য অনেক বড় ধ্বংস ডেকে আনবে সেটা বারবার তিনি তার বক্তব্যে বলেছেন এবং নিজেই গুগল থেকে ইস্তফা দিয়েছেন। এটা এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তি লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের চাকরি খেয়ে ফেলবে। এটার অনেক ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আপনি একটা বই রচনা করবেন, একটা আর্টিকেল লিখবেন, আপনার লিখতে হবে না, চ্যাট জিপিটি লিখে দিবে। আপনি একটা কবিতা লিখতে চাচ্ছেন, সারা রাত চিন্তা করে করে কবিতা লিখছেন, বড় বড় কবি হয়েছে না আমাদের দেশে, এখন কবি আর উঠবে না। চ্যাট জিপিটিকে আপনি বলেন 2 সেকেন্ডের মধ্যে আপনি কিরকম কবিতা চাচ্ছেন সে 2 সেকেন্ডে লিখে দিবে। সেদিন একটা ভিডিও দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা সূরা ফাতিহা পড়তেছে অনেক সুন্দর করে, এআই তৈরি করে দিয়েছেন। আপনি লিখবেন শুধু সুন্দর করে যে আমাদের ডক্টর ইউনূস বসে বসে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, এটা শুধু লিখে দিবেন। নির্দেশনা দিতে হবে, প্রম্পট বলে সেটাকে। আপনি যেরকম নির্দেশনা দিবেন সাথে সাথে ভিডিও তৈরি করে দিবে 1 সেকেন্ডের মধ্যে। চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছি যে আপনি কি পবিত্র কোরআনের মতো সূরা তৈরি করতে পারেন? সে আমাকে উত্তর দিয়েছে, না, আমি কোরআনের মতো কোনো সূরা তৈরি করতে পারি না। এটাই আল্লাহর কোরআন যে 1400 বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। আল্লাহ বলছেন তোমাদের যত শুহাদা আছে, যত সাহায্যকারী আছে সবাইকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও তবুও তোমরা এই কোরআনের মতো একটা সূরা তৈরি করতে পারবে না। চ্যাট জিপিটি অপারগতা প্রকাশ করেছে। আপনাদের যাদের মোবাইল আছে আপনারা নিজেরাও চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلى الله على سيدنا محمد وآله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا
فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত 2 জুমা যাবত আমি দাজ্জালের ফিতনা এবং ইহুদিদের মুসলিম বিরোধী নানা ষড়যন্ত্র সম্পর্কে ধারাবাহিক আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমি গত জুমায় বলেছিলাম যে আমাদের দোয়া যেন কবুল না হয় সেজন্য তারা আমাদের খাবারের মধ্যে হারাম মিশ্রণের বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে আমাদের মুসলমান দেশসমূহের মধ্যে সরবরাহ করছে, যাতে হারাম খাদ্য খেয়ে আমাদের দোয়াসমূহ কবুল না হয়। এবং তাদের সেই পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে তারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে, নাউযুবিল্লাহ। অন্যদিকে দুঃখজনক হলো সত্য, আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা জানি মসজিদ এর জন্য জায়গা ওয়াকফ করতে হয়। সেরকম যুগ যুগ ধরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য ওয়াকফকৃত জায়গা সম্পত্তি সেগুলা সরকারিভাবে আইন করে বেদখল করার পায়তারা করা হচ্ছে, যেটা আমাদের মুসলমানদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের পার্শ্ববর্তী দেশের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সমূহ হুমকির সম্মুখীন হয়ে আছে। তো আমার ধারাবাহিক আলোচনা যেহেতু চলমান, আমি ইহুদিদের ষড়যন্ত্রের তারা যে আমাদেরকে খাদ্যদ্রব্যের মাধ্যমে হারাম মিশ্রণ করেছে, তাদের আর সেরকম আরেকটি ষড়যন্ত্র হলো ঔষধ। এই ঔষধের মধ্যে একটা মাফিয়া চক্র রয়েছে। বিশেষ করে এমন কিছু রোগ আছে যেটা মূলত রোগ না, বরং মুসলিম গবেষকরা বলছেন আমরা যে ক্যান্সার রোগ বলি সেটাকে তারা বলছে এটা হলো একটা ভাইরাস, যেটা মূলত তারাই আবিষ্কার করেছে। এই ভাইরাসের চিকিৎসাও তাদের হাতে রয়েছে এবং তারা এই ভাইরাসটা ছড়িয়ে কোটি কোটি ডলার ইনকাম করছে। ভারতবর্ষের একজন ডাক্তার উনি গবেষণা করে বের করেছেন এটা কোনো রোগ না, বরং এটা একটা ভাইরাস। এই রোগের বা ভাইরাসের চিকিৎসা আফগানিস্তানে একটি গাছ আছে, গাছের পাতা দিয়ে হয়ে যায়, কিন্তু তারা সেই গাছের পাতা উৎপাদন করতে বাধা প্রদান করে এবং সেই গাছের পাতার রস এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এটা নিষিদ্ধ করা হয়েছে। কারণ কি, এই ঔষধের ব্যবসার যে মাফিয়া চক্র আছে তাদের তো যে কোটি কোটি টাকার ব্যবসা, তারা চাচ্ছে সে ব্যবসার যাতে ধস না নামে। তেমনিভাবে স্বর্ণের ব্যবসার মধ্যেও ইহুদিদের হাত রয়েছে। সেই পুরানো যুগ থেকেই ইহুদিরা স্বর্ণের ব্যবসা করত, স্বর্ণ রূপা দিয়ে তারা ব্যবসা করত। বর্তমানে বিশ্বের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে। এর পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি কারণ হলো বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংক রাষ্ট্রীয়ভাবে স্বর্ণ মজুদ করছে। ডলারের বিনিময়ে ডলার মজুদ না করে তারা স্বর্ণ মজুদ করছে। বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, মধ্যপ্রাচ্যের দেশসমূহ প্রচুর পরিমাণে স্বর্ণ মজুদ করছে। তারা ঘোষণা দিয়ে মজুদ করছে, কিন্তু গোপন সূত্রে খবর যে ইসরায়েল গোপনে গোপনে স্বর্ণ মজুদ করছে সবচেয়ে বেশি। ইসরায়েলের কাজগুলো হলো গোপন। এই মিথ্যাবাদী জাতি, তারা প্রকাশ্যে কোনো কিছু করে না, প্রকাশ্যে করে একটা, দেখায় একটা, করে আর একটা। তারা বারবার বলে যুদ্ধবিরতি, কিন্তু কিছুদিন পর তারা আবার সেই ধ্বংসযজ্ঞ চালায়। সেজন্য বিশ্বজুড়ে স্বর্ণের দাম এত বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে কয়েক শত বছর আগেও এই কাগজের মুদ্রা ছিল না। এই কাগজের মুদ্রা এটা এনেছে ইহুদিরা। আগে ছিল দেরহাম, দিনার,
যেটা স্বর্ণের মুদ্রা ছিল সেটা ছিল দিনার, আর যেটা রূপার মুদ্রা ছিল সেটাকে বলা হতো দিরহাম। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের মোহর, ছবির মোহর লাগানো থাকতো। সেই দিরহাম দিনারকে বাজার থেকে তুলে নিয়েছে এই ইহুদিরা, তার পরিবর্তে তারা কাগজের নোট ছেড়ে দিল। এই কাগজের নোট তারা বলেছে এটা 1000, আমরা বলছি এটা 1000, অথচ এটা একটা পত্রিকার মতো। আমাদের যে খবরের কাগজ, এই কাগজের চাইতে সামান্য একটু দামি কাগজ ব্যবহার করেছে, এর চাইতে বেশি কিছু না। অথচ 150-200 বছর আগেও এই কাগজের মুদ্রা পৃথিবীতে ছিল না। এই কাগজের মুদ্রা এনেছে ইহুদিরা। এটা একটা কাগজ, সেটাকে তারা আমাদেরকে বলেছে এটাকে তুমি মনে করো ওই ছোট ফল সালন বাত্তি খেলার ডইলের সালন বাত্তি খেলা। তো মূল স্বর্ণ রূপা যেগুলা তারা মনে করে সেগুলার অধিকার তাদের। পুরা বিশ্বব্যাপী তারা স্বর্ণ রূপা যে খনিজ সম্পদ যেটা, সেটাকে হস্তগত করে মানুষকে বোকা বানাতে চায়। এখন তো কাগজের মুদ্রাও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, কাগজের মুদ্রাও বাজার থেকে তুলে ফেলবে। এমন একটা মুদ্রা আসবে যেটা আপনি চোখেও দেখবেন না, ধরেও দেখতে পারবেন না। এখন সেটা যদিও অবৈধ বিটকয়েন, আপনারা শুনেছেন হয়তো, বিটকয়েন বাজারে এসেছে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা চলছে, সেটা মাফিয়া চক্র চালাচ্ছে। কিন্তু এক সময় দেখবেন সেটাও বৈধ হয়ে যাবে, সেটা চোখে দেখা যায় না, অনলাইনের মধ্যে সেটার কার্যক্রম চলে। হাতে ধরা যাবে না, দেখা যাবে না, আপনার ঘরের মধ্যে কোনো নোট থাকবে না, এরকম একটা সময় আসছে। এমনকি ভবিষ্যৎ পরিকল্পনা যেটা অলরেডি বিভিন্ন দেশের মধ্যে চালু হয়েছে, মাইক্রোচিপ হাতের আঙ্গুলের ডগার মধ্যে চাউলের দানার মতো একটা চিপ লাগিয়ে দেওয়া হবে। এই চিপের মধ্যে আপনার অ্যাকাউন্ট থাকবে, আপনার আইডি কার্ড থাকবে, আপনার জায়গা জমিনের দলিল থাকবে, আপনার যত মূল্যবান জায়গা জমিনের ডকুমেন্টগুলা সেগুলা থাকবে, ঘরবাড়ি ডকুমেন্ট থাকবে, সব কিছু এর চিপের মধ্যে থাকবে। আপনি দোকানে গেলেন, আঙ্গুল দিয়ে একটু চাপ দিবেন, চাপ দিয়ে আপনি টাকার পেমেন্ট করে দিতে পারবেন। আপনার কাছে জীবনটা খুব ইজি মনে হবে, কারণ আপনার এখন টাকা নিয়ে বহন করে কোথাও যেতে হবে না, জায়গা জমিনের দলিল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, ফটোকপি মেশিনের দোকানে গিয়ে গিয়ে দৌড়তে হবে না, কোথাও গিয়ে ড্রাইভিং লাইসেন্স দেখাতে বললে আপনাকে শুধু আপনি আঙ্গুলের চাপ দিবেন, আপনার পুরো জীবনের হিস্ট্রি দেখা যাবে। ডাক্তারের কাছে যাবেন, আপনার ডাক্তারি হিস্ট্রি যত আছে সব কিছু আঙ্গুলের চাপ দেওয়ার সাথে সাথে ডাক্তারের সামনে চলে আসবে। এটা অলরেডি শুরু হয়েছে অস্ট্রেলিয়া, ডেনমার্কের মধ্যে এটা অলরেডি শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই চিপটা লাগিয়ে এটা ব্যবহার করছে, এবং আস্তে আস্তে পুরো বিশ্বের মধ্যে এটা চালু হয়ে যাবে, মাইক্রোচিপ। এবং তাদের যে কারেন্সি তারা যেটা ইউজ করছে সেটা হলো ক্রিপ্টো কারেন্সি বলা হচ্ছে। যে কারেন্সিটা তারা ইউজ করতেছে, ক্রিপ্টো কারেন্সির যুগ চলে আসতেছে, যে কারেন্সি তারা চোখেও দেখবে না। তো এই তার আইডি কার্ড, জায়গা জমিনের দলিল, টাকা পয়সা সব এই চিপের মধ্যে আছে। তো এই চিপ কিভাবে চলবে? ইন্টারনেটের মাধ্যমে চলবে। তো এটা শুনতে তো অনেক ভালো লাগতেছে, খুব সহজ, জীবনটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এর পেছনে দ্বিতীয় আরেকটা পেছনের দিক আছে, সেটা আমাদের চিন্তা করতে হবে। পেছনের দিক কি? পেছনের দিক হলো এই চিপটা চলবে কখন? যখন ইন্টারনেট থাকবে। আপনি একটা শপিং মলে গেলেন, সেখানেও ইন্টারনেট আছে, আপনার ওই চিপের সাথে ইন্টারনেটের সংযোগ আছে, তখন আপনি সব দেখতে পাচ্ছেন। যেমন আপনার মোবাইলে যখন ইন্টারনেটের কানেকশন থাকে, তখন আপনি বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা খুলে দেখতে পারেন। কিন্তু যখন ইন্টারনেটের কানেকশন থাকে না, তখন আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন না। মোবাইলে ডাটা যখন থাকে না, তখন বিকাশ অ্যাকাউন্ট খুলে দেখতেও পারেন না কত টাকা আছে, আপনি টাকা পেমেন্টও করতে পারেন না, কিছুই করতে পারেন না, কারণ সব তো ইন্টারনেটের সাথে সংযুক্ত। এই যে কিছুদিন আগে আমাদের দেশে কয়েকদিন ইন্টারনেট বন্ধ ছিল, যারা ইন্টারনেটে লেনদেন করে, অনলাইনে যারা ব্যবসা করে, তারা বলতে পারবে যে তাদের কত লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তো এই চিপটা যদি পুরো বিশ্বব্যাপী অ্যাভেলেবেল হয়ে যায়, এবং সেটা বাধ্য করা হবে, এক সময় বাধ্য করা হবে যে এটা করতেই হবে। আপনি বহির্বিশ্বে যখন যাবেন, এই যে কিছুদিন আগে করোনার দোহাই দিয়ে সবাইকে সার্টিফিকেট একটা নিতে বলছে না, এই সার্টিফিকেট না হলে আপনি, করোনার সার্টিফিকেট, টিকার সার্টিফিকেট না হলে আপনি হজ করতে পারবেন না, ওমরা করতে পারবেন না, মানুষ বাধ্য হয়ে নিয়েছে। তারপর এখন পৌরসভার মধ্যে আপনি
পৌর ট্যাক্স না দিলে, এটা না দিলে ওটা করা যাবে না, সেটা না দিলে ওটা করা যাবে না, একটার সাথে একটা কানেকশন। ঠিক তদ্রূপ এগুলো একটার সাথে আরেকটার সংযোগ থাকবে, যে আপনি এটা করতে হবে, এটা না করলে ওটা করতে হবে, করতে পারবেন না। তো এক সময় দেখবেন আপনাকে বাধ্য করা হবে যে আপনাকে এগুলো করতে হবে, তখন আপনি বাধ্য হয়ে করবেন। এবং সব সময় তার ইন্টারনেট থাকবে না। ইন্টারনেট এটা তো আর আমার হাতে নাই, আপনার হাতে নেই। ধরেন আপনি সব এর ভিতর ঢুকে রাখছেন, আপনার ঘরের, আপনি ক্যাশলেস, আপনার কাছে কোনো টাকা নাই, জায়গা জমিনের দলিলও নাই, আপনার আইডি কার্ডও নাই, সব আপনার কাছে চিপস আছে, মাইক্রো চিপস, এটা দিয়ে আপনি সব কাজ করতেছেন। এখন কোথাও গেলেন, সেখানেও এটা দিয়ে কাজ। কিন্তু যদি ইন্টারনেট না থাকে, ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায়, তখন কি করবে? তখন আসবে মুসিবত, তখন হয়ে যাবে সমস্যা। কারণ এই ইন্টারনেট আমাদের হাতে নেই, তখন কি সমস্যা হবে? আমার নবীর একটি হাদিস শুনুন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এক সময় অভিশাপ নেমে আসবে। এমন সময় আসবে যখন মানুষ লোভের ফাঁদে পড়ে যাবে, তারা হাওয়াসের রোগে আক্রান্ত হবে, এমনকি দারিদ্র্যে আর অভাবের মধ্যে একজন আরেকজনের মাংস খাওয়ার চেষ্টা করবে, রক্তপান করার চেষ্টা করবে। এই সময় তখনই আসবে যখন মানুষ কিছু ক্রয় বিক্রয় করতে পারবে না, মানুষ না খেয়ে ঘরে মরতে থাকবে। তখন একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়বে, একে অপরকে হত্যার চেষ্টা করবে, এমনকি একে অপরকে খেয়ে ফেলার চেষ্টা করবে। এই যে সিস্টেম, যেটা এই দাজ্জালি সিস্টেম, সেটা যদি আসে, তখন পুরো পৃথিবীর কন্ট্রোল তাদের হাতে, ওই ইহুদিদের হাতে যাবে। কারণ ইন্টারনেটের মাধ্যমে চলবে, তাদের হাতেই সব। এই যে বর্তমানে আপনারা নিউজে দেখেছেন, গুগল থেকে কয়েকজন নিজেরাই ইস্তফা দিয়েছেন। কারণ গুগলের মধ্যে আপনি কি সার্চ করছেন না করছেন, এগুলা ডাটা ইসরায়েলকে দিয়ে দিয়েছে, ইহুদিদের দিছে। আপনি সেখানে যে কি খুঁজেন, কি পড়েন, কি সার্চ করেন, এগুলো সব রিসার্চ করে সে বুঝতে পারে আপনি কোন দলের, আপনি কোন মাইন্ডের, সেটা তারা বুঝতে পারে। তো সেই ডাটা তাদেরকে দিয়েছে, ইহুদিদেরকে দিয়েছে, এবং তারা সেই অনুযায়ী গণহত্যা চালাচ্ছে। সেগুলার বিরোধিতা করে কয়েকজন অলরেডি গুগল থেকে কি করেছেন, পদত্যাগ করেছেন। তা আমরা তো মনে করি না আমার হাতে মোবাইল, পুরো বিশ্ব আমার হাতে। বিশ্ব আমার হাতে না, আমি ওদের হাতে। তারা আমাদেরকে যেভাবে নাচাচ্ছে আমরা সেরকম নাচতেছি। আমি কি চিন্তা করতেছি সেটাও তারা জানে। আমি মোবাইল হাতে আমি কি চিন্তা করতেছি সব তারা জানে। তো এই মাইক্রোচিপ যেটা, সেটার মাধ্যমে পুরো বিশ্বকে তারা একসময় এই কারেন্সির মাধ্যমে, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে, মাইক্রোচিপের মাধ্যমে পুরো বিশ্বকে তারা একসময় আয়ত্ত করবে। সেটা অলরেডি অস্ট্রেলিয়ার মধ্যে তারা পরীক্ষামূলক, জার্মানির মধ্যে, ডেনমার্কের মধ্যে, এই ধরনের ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে তারা অলরেডি এটা চালু করে দিয়েছে। এরপর বর্তমানে আরেকটা জিনিস সবচেয়ে বেশি, সেটা হলো আমরা বলি যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা তো আরো মারাত্মক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যিনি আবিষ্কার করেছেন, তিনি নিজেই গুগল থেকে আফসোস করে এটা যে মানব জাতির জন্য অনেক বড় ধ্বংস ডেকে আনবে, সেটা বারবার তিনি তার বক্তব্যে বলেছেন, এবং নিজেই গুগল থেকে ইস্তফা দিয়েছেন। এটা এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তি লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের চাকরি খেয়ে ফেলবে। এটার অনেক ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আজ থেকে 10-15 বছর পর আপনারা দেখবেন আমাদের সন্তান যারা, পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা মেধাশূন্য হয়ে যাবে। কারণ কি জানেন? এই যে এখনো তো শতকরা 10% জানে, আগামী প্রজন্ম যারা, তাদের প্রত্যেকের হাতে মোবাইল থাকবে। যোগ বিয়োগ গুণভাগ এই অঙ্কগুলো তারা করবে না, এই চ্যাট জিপিটি করে দিচ্ছে সব। এই যে কঠিন কঠিন অঙ্ক যেগুলা আগে সায়েন্সের ছাত্ররা, ম্যাথগুলা বসে বসে করত, বাড়ির কাজ দিত, সেগুলা সে এখন আর করবে না, চ্যাট জিপিটি সব করে দিচ্ছে। দরখাস্ত সে লিখবে না, সব লিখে দিচ্ছে। আপনি যেটা প্রশ্ন করবেন সেটাই 1 সেকেন্ডের মধ্যে লিখে দিচ্ছে। আপনি একটা বই রচনা করবেন, একটা আর্টিকেল লিখবেন, আপনার লিখতে হবে না, চ্যাট জিপিটি লিখে দিবে। আপনি একটা কবিতা লিখতে চাচ্ছেন, সারা রাত চিন্তা করে করে কবিতা লিখছেন, বড় বড় কবি হয়েছে না আমাদের দেশে, এখন কবি আর উঠবে না। চ্যাট জিপিটিকে আপনি বলেন 2 সেকেন্ডের মধ্যে আপনি কিরকম কবিতা চাচ্ছেন সে 2 সেকেন্ডে লিখে দিবে। আপনি সেটা যদি চান, আমি এইটা একটা ইসলামিক গান শুনতে চাই, সে আপনাকে ইসলামিক গান বানিয়ে দিবে, আপনাকে মিউজিক বানিয়ে দিবে।
আপনি একটা বই লিখেছেন, সেটার একটা কভার চাচ্ছেন, আন্দরগিল্লা গিয়ে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কভার ডিজাইন করার জন্য ওই গ্রাফিক্স ডিজাইনের পাশে বসে থাকছেন কভার ডিজাইন করার জন্য। গ্রাফিক্স ডিজাইনার সেটা ডিজাইন করতে করতে রাত দিন পরিশ্রম করতেছেন, কিন্তু আপনি এআইকে বলতেছেন আমার এই ধরনের একটা ডিজাইন দরকার, 1 সেকেন্ডের মধ্যে সে ডিজাইন করে দিচ্ছে। গ্রাফিক্স ডিজাইনের চাকরি শেষ। এই ধরনের হাজার হাজার চাকরি খেয়ে ফেলছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যেটা বলবেন, ক্যামেরা নিয়ে গেছেন, আপনার কাছে চ্যাট জিপিটি আছে, বাজারের মধ্যে গেছেন মাছের দোকানে, ভাই দেখেন তো এখানে মাছ কোনটা ভালো, আপনাকে বলে দিবে এই মাছটা ভালো, আপনাকে বলে দিবে এই মাছটা ভালো, এটা নেন। ফল নিচ্ছেন, কোন ফলটা ভালো, আপনাকে বলে দিবে এই ফলটা ভালো। তো এগুলো দেখে অনেকের হয়তো ইমান হারা হয়ে যাবে। তো প্রযুক্তি এত উন্নতি করেছেন, তো এআই আমাদেরকে অনেক ভালো, অনেক কাজ আমাদেরকে ভালো সহজ করে দিয়েছেন, কিন্তু এর খারাপ প্রভাব কি পড়ছে, আমাদেরকে অলস করে দিচ্ছে। আমাদের পড়ালেখা যে একটা ছোটবেলায় আমরা যে পড়ালেখা করেছি, যে মেধা অর্জন করেছি, যে ছেলেরা সূত্র মুখস্থ করে করে অঙ্ক করেছে, এগুলা এখন আর হবে না, সব আস্তে আস্তে উঠে যাবে। এগুলো আপনাদেরকে আজগুবি মনে হচ্ছে, আজগুবি না, এগুলো বাস্তব। এই চ্যাট জিপিটি দিয়ে প্রথম শুরু হয়েছে নকল। মোবাইল নিয়ে ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ধরছে যে চ্যাট জিপিটি দিয়ে সে লিখছে, সাথে সাথে তার উত্তর চলে আসতেছে। আগে তো আমরা দেখতাম নকল করার জন্য প্রশ্ন বাইরে আউট করতো, আউট করে নিয়ে সেখান থেকে, এখন বাইরে আউট করে এত চিন্তা করতে হবে না, চ্যাট জিপিটিকে প্রশ্নটা দেওয়ার সাথে সাথে সেই 1 মুহূর্তের মধ্যে পুরা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সেদিন একটা ভিডিও দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা সূরা ফাতিহা পড়তেছে অনেক সুন্দর করে, এআই তৈরি করে দিয়েছেন। আপনি লিখবেন শুধু সুন্দর করে যে আমাদের ডক্টর ইউনূস বসে বসে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, এটা শুধু লিখে দিবেন, নির্দেশনা দিতে হবে, প্রম্পট বলে সেটাকে। আপনি যেরকম নির্দেশনা দিবেন সাথে সাথে ভিডিও তৈরি করে দিবে 1 সেকেন্ডের মধ্যে। এই এআই এটাকে অনেকে বলতেছেন এটা দাজ্জালের অস্ত্র। দাজ্জাল এই অস্ত্র দিয়েই ঘায়েল করবে, হুবহু ভয়েস নকল করে। আপনি একটা বক্তব্য রাখছেন, এই যে আমার বক্তব্য, এটা রেকর্ড করতেছি আমি, আমার এই বক্তব্যটাকে আপনি এআই দিয়ে হুবহু আরেকটা কথাকে নকল করে আপনি আমার বক্তব্যটাকে নকল করে ফেলতে পারবেন, আমার ভয়েসটাকে নকল করে ফেলতে পারবেন, বুঝতেও পারবে না। এই যে ফিতনা, এটা সেদিন একটা ভিডিও দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে লাঠি একটা নিয়ে দৌড়াচ্ছে, এগুলো এআই দিয়ে তৈরি। আপনারা অনেকে যারা মোবাইল চালায় দেখছেন, এগুলা কিছুটা জ্ঞানী তারা বুঝতেছেন, কিন্তু এটা দিন দিন এত উন্নত হবে, একসময় এটা বুঝেও যাবে না এটা যে এআই দিয়ে তৈরি করছে না বাস্তব। এই এআই দিয়ে রোবট তৈরি করা হচ্ছে, রোবট অধিকাংশ কাজ করে দিচ্ছে। সর্বপ্রথম এআই পাওয়ার হিউম্যান রোবট তৈরি করছেন, যেটা সুফিয়া নাম, সেটাকে আমাদের সৌদি আরব নাগরিকত্ব দিয়েছেন, আপনারা শুনছেন না, সুফিয়া নাম নাগরিকত্ব দিয়েছেন। এরপর এর চেয়েও আরো রিয়েলিস্টিক যেটা রোবট তৈরি করেছেন এমেকা, সেটা আরো রিয়েলিস্টিক, সেটা আপনার চেহারা দেখে বুঝতে, আপনার ভাবভঙ্গি দেখে সব কিছু বুঝতে পারবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে আলাপ আলোচনা করবে, ভাবভঙ্গি দিবে, রাগ হাসি সব কিছু বুঝতে পারতেছে। তো এই এআই এর পরিবেশগত অনেক ক্ষতি রয়েছে, সেজন্য পরিবেশ বিজ্ঞানীরা এটার বিরোধিতা করতেছেন। কারণ কি, এই যে মানুষ ছোট ছোট ভিডিও, 10 সেকেন্ডের ভিডিও যদি বানায়, ডেলি যদি 10 লক্ষ ভিডিও তৈরি হয়, তাহলে একটা ন্যূনতম হিসাব দিয়েছেন, বিদ্যুৎ খরচ হয় 10 লক্ষ ভিডিওর 10 সেকেন্ডের ভিডিও যদি হয়, 30 লক্ষ ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। 10 লক্ষ লিটার স্বচ্ছ পানি, যেটা মিনারেল ওয়াটার, 10 লক্ষ লিটার পানি নষ্ট হচ্ছে, এবং জ্বালানি খরচ হচ্ছে 350 টন জ্বালানি খরচ হচ্ছে। সেজন্য যারা পরিবেশবিদ তারা এটার বিরোধিতা করতেছেন। এটার অনেক খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এটা দিয়ে অনেকে ভালো ভালো কাজ করতেছেন, অনেকে অ্যাসাইনমেন্ট তৈরি করতেছেন, আর্টিকেল তৈরি করতেছেন, অনেক কাজ সহজে হয়ে যাচ্ছে, কিন্তু এটার সুদূর প্রসারী অনেক খারাপ দিকও রয়েছে। যেটা দিয়ে কিছুদিন আগে ইসরায়েল একটা ভিডিও তৈরি করে তারা আমাদেরকে এটা জানান দিয়েছে যে ওই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন, যে বাইতুল মুকাদ্দাস বুম আগুনে জ্বলে গেল, সেখানে তাদের 3rd টেম্পল উঠে গেল, নাউজুবিল্লাহ। সেটার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ জানিয়েছে। দেখেছেন না আপনারা? সেটা বাইতুল মুকাদ্দাসকে তারা উড়িয়ে দিয়েছে, এটা এআই দিয়ে তৈরি করছে। শুধু আপনি লিখে দিবেন, যেটা লিখে দিবেন সাথে সাথে হয়ে যাচ্ছে। আর এই যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্যই মূলত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআনের মধ্যে সূরা নামলের মধ্যে একটি আয়াত আছে, আমরা রোবটের সাথে কথা বললে আশ্চর্য হই, কিন্তু কিয়ামতের আগে একটি প্রাণী আল্লাহ আমাদের কাছে পাঠাবেন। সেই প্রাণীটি মুমিন কারা কাফের কারা তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। সে ব্যাপারে সূরা নামলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। আর যখন তাদের বিরুদ্ধে কথা বাস্তবায়িত হবে, তখন আমি তাদের জন্য মাটি থেকে এক প্রাণী বের করব, যা তাদের সঙ্গে কথা বলবে, কারণ মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। আল্লাহ কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিক্ষা দিয়েছেন। এআই এর ইন্টেলিজেন্স দেখে আমরা আশ্চর্য হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আদম সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবকিছু শিক্ষা দিয়েছেন। সেটা আল্লাহ সূরা বাকারার 31 নম্বর আয়াতে বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আর আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখালেন, তারপর তিনি সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন। তো আমরা এই চ্যাট জিপিটির এই আশ্চর্যজনক জিনিস দেখে আমরা ঈমান হারা কেন হব? আমার আল্লাহ তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হাজার হাজার বছর আগে এর চেয়ে বেশি ইলম দিয়ে রেখেছেন। এমনকি এই কোরআনের ব্যাপারে চ্যাট জিপিটিকে আপনি যেটা বলছেন, এআইকে আপনি যেটা বলছেন সেটার উত্তর দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি খুতবার শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারার 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে কোরআন সম্পর্কে, তাহলে আমার নবী মুহাম্মদের উপর যা নাজিল করেছি তোমরা সেরকম একটি সূরা লিখে নিয়ে আসো। কাফেরদেরকে আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, কোরআনের মতো একটা সূরা লিখে নিয়ে আসো, এবং আল্লাহ ছাড়া তোমাদের যাকে যাকে পারো, তোমাদের যত সহযোগী আছে, এই সহযোগীর মধ্যে এআইও আছে, সহযোগীর মধ্যে এ বর্তমান প্রযুক্তি এআইও আছে, তার সহযোগিতা নাও। তো আমি নিজেই গতকালকেই আমি এআইকে প্রশ্ন করলাম, আপনি কি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছি যে আপনি কি পবিত্র কোরআনের মতো সূরা তৈরি করতে পারেন? সে আমাকে উত্তর দিয়েছে, না, আমি কোরআনের মতো কোনো সূরা তৈরি করতে পারি না। এটাই আল্লাহর কোরআন, যে 1400 বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। আল্লাহ বলছেন তোমাদের যত শুহাদা আছে, যত সাহায্যকারী আছে, সবাইকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও, তবুও তোমরা এই কোরআনের মতো একটা সূরা তৈরি করতে পারবে না। চ্যাট জিপিটি অপারগতা প্রকাশ করেছে। আপনাদের যাদের মোবাইল আছে আপনারা নিজেরাও চেষ্টা করবেন, বলবেন যে একটা সূরা লিখে দেন কোরআনের মতো, সে কি উত্তর দিয়ে দেখবেন। খুব সুন্দর করে সে লিখে দিবে, না, এটা সম্ভব না, কোরআনের মতো সূরা লেখা সম্ভব না। কারণ এটা কোরআন, এটা হলো আল্লাহর কালাম। এটার মধ্যে যে হিকমত আছে, এটার মধ্যে যে বালাগাত ফাসাহাত আছে, সেরকম বালাগাত ফাসাহাত পূর্ণ যে ভাষার মাধুর্য আছে, যে ব্যাকরণগত মাধুর্য আছে, সেরকম ভাষার মাধুর্য, ব্যাকরণগত মাধুর্য দিয়ে এই কোরআন তৈরি করা পৃথিবীর কারো সাধ্য নাই। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে, এবং আল্লাহ তাআলা সেই চ্যালেঞ্জ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীজি বারবার দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পড়ার জন্য বলেছেন। কারণ কি? এর কারণ হলো সূরা কাহাফের মধ্যে 4টি কাহিনী আছে, আশ্চর্যজনক কাহিনী। সেগুলো যদি আমরা বারবার রিপিট করি, অনুবাদ সহ পড়ি, তাহলে আমাদের দাজ্জালের আজব আজব জিনিসগুলা দেখে আমরা কখনো বিভ্রান্ত হব না। 1 নম্বর কাহিনী ছিল আসহাবে কাহাফের কাহিনী। আসহাবে কাহাফ তারা ঈমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আমরাও ঈমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় প্রয়োজনে আশ্রয় নিতে হবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর কাহিনী ছিল যে একজন ধনীর বাগান ছিল, সে অহংকারী হয়েছিল। সে অহংকারী হয়ে আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছিল। সে মনে করেছিল তার যে এই বাগান ধ্বংস হবে না। সে পরকালকে অবিশ্বাস করেছিল, কিন্তু পরক্ষণে দেখা গেল তার সেই বাগান আল্লাহ তাআলা আগুনে জ্বালিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইসরায়েলেও আগুনে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিচ্ছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আপনাদের দোয়া আল্লাহ কবুল করছেন জানি না, আমি তো বলছি আমাদের দোয়া কবুল না হওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, তারা যতই ষড়যন্ত্র করুক, তারা যে জুলুম করছে মজলুমের সাথে আল্লাহর সাথে আর কোনো পর্দা থাকে না, মজলুমের সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। মজলুমের দোয়া আল্লাহ কবুল করেছেন। পৃথিবীর সবাই যখন নিস্তব্ধ হয়ে যাবে, কেউ যখন তাদের পক্ষে কথা বলবে না, তখন আল্লাহর মায়ের শুরু হয়ে যাবে। তখন কিন্তু এই সময়ে দাবানল হওয়ার কোনো যুক্তি নেই, এটা কিন্তু আল্লাহর মায়ের, মনে রাখতে হবে। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে দুনিয়ার মধ্যে আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ আছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আধ্যাত্মিক কিছু কর্মকাণ্ড দেখে, অলৌকিক কিছু কর্মকাণ্ড দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সেটা উনার সেই কর্মকাণ্ডের বিরোধিতা করছিলেন, সেগুলাতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, অধৈর্য হয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামই ঠিক। তো এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষা আছে, দাজ্জালের ফিতনার সময় আমাদের আল্লাহর হিকমতের উপর ধৈর্য ধারণ করতে হবে। সেখানে আমাদের মাথায় অনেক কিছু ঢুকবে না, অনেক কিছু আমাদের দেমাগে আসবে না, অনেক কিছু আমরা বুঝতে পারবো না। দাজ্জালের ফিতনা অনেক কিছু আমাদেরকে অবাক করে দিবে। আমাদের কাছে মনে হবে এটা জান্নাত, দাজ্জালের দিকে গেলে আমরা জান্নাতে যেতে পারবো। দাজ্জালে এক হাতে আমাদেরকে ঠান্ডা পানি দেখাচ্ছে, এটাই মনে হয় ঠান্ডা পানি, সেটা আমাদের দেমাগে ঢুকবে না। কিন্তু সেইখানে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে যে শিক্ষাসমূহ আছে, এই সূরা কাহাফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। সেজন্য সূরা কাহাফ আমার নবী বারবার পড়তে বলেছেন। এখানের মধ্যে কিন্তু দাজ্জালের ওই ফিতনা থেকে বাঁচার এই শিক্ষাগুলো আছে। এরপর যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ, যুলকারনাইন বিশ্বব্যাপী তিনি সফর করেছেন, পুরো বিশ্বের উপর তিনি শাসন করেছেন এবং একটি জায়গায় গিয়ে তিনি ইয়াজুজ মাজুজ নামক অত্যাচারী একটি জাতিকে তিনি একটি দেওয়াল দিয়ে ওই জাতির কে সহযোগিতা করেছেন, একটি দেওয়াল তৈরি করেছেন। ওই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে পৃথিবীবাসীকে তিনি বাঁচিয়েছেন আল্লাহর রহমতে। এবং ওই জাতি যুলকারনাইনকে সহযোগিতা করেছেন, যুলকারনাইনকে নেতা মেনেছেন, যুলকারনাইনকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, ওনার কথা মতো চলেছেন। ঠিক তদ্রূপ দাজ্জাল যখন আসবেন সেই সময় আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ওনারা যেটা বলেন সেটার উপর আমাদেরকে এক থাকতে হবে। এই চারটি ঘটনার মধ্যে আমাদের এই শিক্ষা আছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। এবং প্রত্যেক শুক্রবারে আমাদের শুক্রবারে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে নূর আছে। এক সপ্তাহ পর্যন্ত আপনি যদি এই শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করেন, আগামী শুক্রবার পর্যন্ত যদি দাজ্জাল এসেও যায়, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং সর্বশেষ এই আয়াতটি পরে আমি শেষ করছি। দীর্ঘ 3 জুমা পর্যন্ত আমি দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছি। এই আয়াতটি আমাদের জন্য সুখবর। আল্লাহ তাআলা সূরা মায়েদার 82 নম্বর আয়াত, এই আয়াতটি অনুবাদ সহ তেলাওয়াত করে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। ইহুদিরা বড় শত্রু না খ্রিস্টানরা বড় শত্রু? আল্লাহ সূরা মাইদায় বলছেন আপনি অবশ্যই দেখবেন মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইহুদি এবং মুশরিকরা। আর আপনি অবশ্যই দেখবেন যারা বলে আমরা খ্রিস্টান, তাদের মধ্যেই ঈমানদারদের প্রতি সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ মনোভাব। কারণ কি? এই জন্য যে তাদের মধ্যে অনেক পাদ্রী এবং সন্ন্যাসী আছে, তারা অহংকার করে না। তাহলে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। তো এখন আপনি চিন্তা করে দেখেন, গাজার মধ্যে 2025 সাল চিন্তা করলেও বুঝতে পারবেন, গাজার মধ্যে ইহুদিদের দ্বারা মুসলমানরা গণহত্যার শিকার হচ্ছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশে একের পর এক আইন করে রাষ্ট্রীয়ভাবে ওয়াকফ করা সম্পত্তিতে তারা হাত দিয়েছে। প্রায় 8 লক্ষ 9.5 লক্ষ একর জমি ওয়াকফ সম্পত্তি আইন করে রাষ্ট্রীয়ভাবে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ধ্বংস করে ফেলার পায়তারা করছে। নাউজুবিল্লাহ।
সরকারি স্কুল কলেজে হিজাব নিষিদ্ধ আইন করা হয়েছে, বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে, আপনারা তো জানেন। অনেক রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে, অনেক স্থানে মাইক ব্যবহার সীমিত করা হয়েছে, মুসল্লি বেশি হলে রাস্তায় নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ধর্মীয় স্লোগান মুসলমানদের দিয়ে জোরপূর্বক তারা তাদের ধর্মীয় স্লোগান দেয়। এভাবেই মুসলিম সংখ্যালঘুরা আমাদের পার্শ্ববর্তী দেশে নির্যাতিত হচ্ছে। তো এখন আমাদের করণীয় হলো ইহুদি মুশরিকদের এসব কার্যকলাপের জোর প্রতিবাদ করা, তাদের মুসলিম বিরোধী কার্যকলাপকে অন্তর থেকে ঘৃণা করা, দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করা, প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা, টাকা পয়সা ধন দৌলত দেখলেই আল্লাহকে ভুলে না যাওয়া। কারণ দাজ্জালি ফিতনার মধ্যে ধন সম্পদের লোভ বেশি থাকবে, তারা ধন সম্পদের লোভ দেখাবে। ধন সম্পদ দেখলে আমরা যাতে ফিতনায় না পড়ি, ঈমানের উপর অটল এবং মজবুত থাকা, ইহুদি মুশরিকদের পণ্য বয়কট করা। ইসরায়েলি পণ্য চিনার সহজ উপায় হলো তাদের বারকোডের প্রথম সংখ্যা হলো 729 729। আমাদের দেশে যেই পণ্যগুলো বেশি চলে সেগুলা মধ্যে হলো পেপসি, কোকাকোলা, নেসলের প্রোডাক্ট, ম্যাগি নুডলস, ম্যাগি স্যুপ, লরিয়েল কসমেটিক্স, জনসন অ্যান্ড জনসন, পাম্পার্স ডায়াপার, কলগেট, পালমোলিভ সাবান, এসব পণ্য আমাদের দেশে বেশি চলে। এগুলা বর্জন করার চেষ্টা করবেন। এবং সবশেষে একটা হাদিস এসেছে, আল্লাহর প্যারা হাবিব বলেন, কিয়ামতের নিকটবর্তী যখন সময় হবে তাদের মানুষ আঙ্গুলের ডগায় অপরাধ করবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুলের ডগায় অপরাধ করবে, তখন আমরা সেই অপরাধ থেকে কিভাবে বাঁচব? আল্লাহর প্যারা হাবিব বলেন, তখন তোমরা বেশি বেশি এই আঙ্গুল দিয়ে তসবির প্রেমে পড়ে যাবে, বেশি বেশি তসবি জপবে। এখন আমরা বেশিরভাগই আঙ্গুল দিয়ে কি করি? টাচ স্ক্রিন ডেলি প্রায় 50,000 বার ঘুরাই, কিন্তু 100 বার যদি আমরা বলি তসবি ঘুরান, সেটা আমাদের সময় হয় না। 50,000 বার টাচ স্ক্রিন ঘুরাইতে পারে। আমার নবী 1400 বছর আগে আঙ্গুলের ডগা দিয়ে 1400 বছর আগে বলে গেছেন, আঙ্গুল আমার এমন একটা যুগ আসবে মানুষ আঙ্গুলের ডগা দিয়ে অপরাধ করবে। সেই যুগটা চলতেছে। এবং ইহুদিদের এত কিছুর পরেও একটি আয়াত আমাদের জন্য সুখকর, যেটি সূরা আরাফের 167 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপর আমি এমন লোক পাঠাবো যারা তাদেরকে নিকৃষ্টভাবে শাস্তি দান করবে। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত পর্যন্ত আমি ইহুদিদের উপর এমন লোক পাঠাবো তারা তাদেরকে নিকৃষ্টভাবে শাস্তি দিবে। তো সেই লোক সেই মুসলমানও হতে পারে, অমুসলমানও হতে পারে। তো আমাদের মুসলমানরাও যদি তাদের বিরোধিতা নাও করে, তবুও আল্লাহ তাআলা তাদের উপর এমন লোক পাঠাবে, তাদেরকে শাস্তি দিবে, নিকৃষ্টভাবে শাস্তি দিবে। এটা আল্লাহর ওয়াদা। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্রই শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই আয়াতটি ওই ইসরায়েলি ইহুদিদের উপর কার্যকর করুন। সবাই বলেন আমিন। সূরা আরাফের 167 নম্বর আয়াত আপনারা গিয়ে সবাই পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, আমি কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপর এমন একটি দল সব সময় পাঠাবো যারা তাদেরকে নিকৃষ্টভাবে শাস্তি দিবে এবং আমি শীঘ্রই তাদের উপর সেই আযাব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে ইহুদি এবং মুশরিকদের সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমিন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ে নেন।